নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বাঁধাকপির পকোড়ার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সন্ধেবেলা বাড়ির সকলের জন্য আপনারা এই ধরনের স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। চা বা মুড়ির সাথে খেতে তো খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটার মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিটা আমি ব্যবহার করব না, পকোড়া বানানোর জন্য আমি এই অর্ধেক বাঁধাকপিটাই ব্যবহার করব। এই অর্ধেক বাঁধাকপিটার থেকেও আমি মাঝ বরাবর কেটে নিলাম। এবারে ছুরির সাহায্যে আমি এই বাঁধাকপিটা খুব জিরে জিরে করে কেটে নেব। যত জিরে জিরে করে এটা কাটা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা ছুরির বদলে বটি দিয়েও কাটতে পারেন। ঠিক এই রকম জিরে জিরে করে কেটে নিতে হবে। সম্পূর্ণ বাঁধাকপিটাই আমি এইভাবে কেটে নিচ্ছি। এবারে এর মাঝ বরাবর একটু কেটে দিলাম। সমস্ত বাঁধাকপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে সমস্ত উপকরণ ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। নুন দিয়ে বাঁধাকপিকে যদি এইভাবে মেখে নেওয়া হয়, এতে করে বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেটাও খুব সহজে বেরিয়ে আসবে আর বাঁধাকপিটাও খুব সফট হয়ে যাবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 15 মিনিট আমি এটাকে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন খাবার সোডা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। আমি অর্ধেক পরিমাণ মিহি বেসন আর অর্ধেক পরিমাণ মোটা বেসন ব্যবহার করেছি। আমি 2 রকম বেসন মিশিয়ে 1 কাপ ব্যবহার করেছি এই বাঁধাকপির পকোড়া বানানোর জন্য। এবারে বেসনটাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি। বাঁধাকপির থেকে যে জল বেরিয়েছিল সেটা দিয়েই বেসনটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। সমস্ত পকোড়াগুলো এই রকম সাইজ করে বানিয়ে আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে এক এক করে বাঁধাকপির পকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বাঁধাকপির পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, অন্য সাইডটাও লাল করে ভেজে নিতে হবে। তাই এগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে নিয়ে অন্য সাইডটাও ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির পকোড়া। দেখুন পকোড়াগুলো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে লাল লাল করে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন উল্টে দিচ্ছি। 2 সাইডটাই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এবারে আমি পকোড়াগুলো সার্ভ করে দিচ্ছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।